হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা। পশ্চিমবঙ্গে কোরবানি ঈদকে সামনে রেখে গরু বিক্রি ও জবাই নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রশাসনিক কড়াকড়ির কারণে বিপাকে পড়েছে ক্ষুদ্র খামারি ও গরু ব্যবসায়ীরা। তাদের দাবি, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ভারতের অনেক হিন্দু সম্প্রদায়ের কাছে গরু ধর্মীয়ভাবে পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয়। সেই প্রেক্ষাপটে বিভিন্ন সময় গরু জবাই ও বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। এবারও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় কড়াকড়ি বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ঈদকে কেন্দ্র করে গরু পালন করা খামারিরা পড়েছে দুশ্চিন্তায়। অনেকেই বলেছেন, বছরের সবচেয়ে বড় আয়ের মৌসুমে গরু বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে তারা। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্থায়ী সংবেদনশীলতা বিবেচনা রেখেই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে খামারিদের দাবি, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেও যেন তাদের জীবিকা ও ব্যবসায়িক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কোরবানির ঈদ সামনে রেখে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খামারিদের সংকট নিরসনে কি উদ্যোগ নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।